এটা হলো একটা সাবচিলা স্টাইলের কবুতর। পুরা ডাউন শেপের। আমার কাছে পার্সোনালি মাদি কবুতরটা অনেক ভালো লাগে এজন্য আরকি কালেক্ট করা। হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস উইথ আরবি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের জোড়া নিয়ে। আজকে আমি ১ জোড়া কবুতর জোড়া দিব। ১ জোড়া না, ২ জোড়া কবুতর জোড়া দিব। গত ভিডিওতে দেখাইছিলাম এই জোড়াটা দিয়েছি। গত ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন জোড়াটা কেমন হইছে। আর যারা ভিডিও দেখেন নাই, ভিডিওর শেষে দেখতে পারেন। এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো আজকের কবুতরের যেই জোড়াটা দিব এটা হলো একটা সাবচিলা স্টাইলের কবুতর। পুরা ডাউন শেপের একবারে ক্রিম চোখের একটা কবুতর। এটা আমার একটা পছন্দের একটি কবুতর। এটা অনেকদিন ধরে আনা এবং রেস্টে দেওয়া ছিল। এই কবুতরটা অবস্থা হলো এই। কবুতরটা কোয়ালিটি গুণমানে খুব ভালো ছিল। আর আজকের ভিডিওটার ভয়েস ওভার দিতেছি আমি। যখন ভিডিও করছি কি জন্য জানি ভয়েসটা আসে নাই। এজন্য আমি ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি। তো কবুতরটা আমার কাছে খুব ভালো লাগে। কবুতরটা অনেক শখ করে আনা হয়েছিল। তো এখন মোল্টিং সব কমপ্লিট হওয়ার পরে এই কবুতরটা আরকি জোড়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা ছিল নর কবুতরটা। এই সাবচিলা স্টাইলের নর কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং মাদি কবুতরটা হলো এই। আমার কাছে পার্সোনালি মাদি কবুতরটা অনেক ভালো লাগে এজন্য আরকি কালেক্ট করা। এটা বেশ কিছুদিন বলতে মানে সামান্য কিছুদিন হবে এটা আমি কালেক্ট করছি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটার রেজাল্ট আছে অসংখ্য। কোনো একদিন আমি রেজাল্টের কথা বলবো। তো আজকে নাই বললাম। তো যাই হোক, আমার দেখাশোনা জানা জায়গা থেকে আনা। তো মাদিটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিবেন। এই হলো পেয়ারটা। পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে এই সাবচিলা স্টাইলের পেয়ারটা খুব ভালো লাগছে। এখন ওর বাচ্চা-কাচ্চা কি করে সামনে দেখতে পারবেন। অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দেখতে পারতেছেন একটা চেক রেসার মাদি। যেহেতু আমার এখানে ৩ জোড়া কবুতর জোড়া দেওয়া আছে, এজন্য ভাবতেছি ওরও প্রায় মোল্টিং শেষ, এজন্য জোড়া দিয়া দেই। কারণ একসাথে বাচ্চা হলে একটু সুবিধা হয়। সব বাচ্চাগুলো একসাথে হয়, তখন একটু মানে যারা কবুতর পালে তাদের সাথে সুবিধা হয়। মাদিটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো। ওর বাচ্চা-কাচ্চা আমি আগেও করছি এবং আপনাদের মাঝেও ২ জোড়া বাচ্চা দিছি। যারা আমার চেক রেসারের বাচ্চা নিছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কবুতরগুলা কেমন আছে, কেমন পারফরম্যান্স দেয়। তো এই হলো নর কবুতরটা। এই নর কবুতরটা আমার মানে বরাবরের মতো খুব প্রিয় একটা নর। অনেক বিগ সাইজের একটা নর। আর মাদিটা হালকা একটু ছোট সাইজের, কারণ ব্যালেন্স রাখতে হবে। জোড়াটা ব্যালেন্স রাখা খুব দরকার। নরটারে আমি গোসল করায় দিছিলাম জোড়া দেওয়ার আগে। আর কবুতরকে আপনারা সবসময় জোড়া দেওয়ার আগে কৃমি কোর্স, ভিটামিন, মাল্টিভিটামিন এবং জোড়া দেওয়ার ১ দিন আগে অবশ্যই গোসল করায় দিবেন। এই হলো আমার নতুন পেয়ারগুলা। তো নতুন পেয়ারগুলা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আজকে আবদার করলাম ছোট ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।